আমাদের অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি নিয়ে এর আগের দিনটা ছিল কি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ওদের ক্লাস নিয়েছিলাম তো ওটা রঙিন করা হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে এটা: কম্পিউটার্স আর বিং ইউজড মোর অ্যান্ড মোর ইন এডুকেশন। সাম পিপল সে দ্যাট দিস ইজ আ পজিটিভ ট্রেন্ড, while others argue that it is leading to negative consequences. আমাদের প্রশ্নটা হচ্ছে কি, কম্পিউটার হচ্ছে খুবই প্রচন্ড পরিমাণে কি হচ্ছে ব্যবহার করা হচ্ছে এডুকেশনে। এটা হচ্ছে ফার্স্ট লাইন কোয়েশ্চেনের। আর সেকেন্ড লাইনটা হচ্ছে কি, কিছু মানুষ বলে যে এটা একটা ভালো একটা দিক, ইটস আ পজিটিভ ট্রেন্ড। আর কিছু লোক বলছে কি, ওয়েল আদার্স আর্গুই দ্যাট না, ইট ইজ লিডিং টু নেগেটিভ কনসিকুয়েন্সেস, খুব খারাপ ফলাফলের দিকে নিয়ে যাচ্ছে। মানেটা হচ্ছে কি, আপনি পুরো এগ্রি করতে পারেন, আপনি পুরো ডিসএগ্রি করতে পারেন, আপনি একদম নিউট্রাল থাকতে পারেন। দ্য চয়েস ইজ ইয়ার্স। এন্ড প্রশ্ন হচ্ছে, আমি যদি এগ্রি করি তাহলে কি ডিসএগ্রি লিখবো না? আমি যদি ডিসএগ্রি করি তাহলে কি এগ্রি লিখবো না? না, আমাদের ফার্স্টেই অ্যাগ্রি কেন সেটা নিয়ে লিখব, এবং ডিসএগ্রি কেন সেটাও লিখব। আবার ডিসএগ্রি করলেও আপনাকে অ্যাগ্রি নিয়ে লিখতে হবে, কারণ আপনার পক্ষে আর বিপক্ষে একটা থাকতে হবে। মানে পজিটিভ ওয়ান, মানে পজিটিভ আর নেগেটিভ দুটোই থাকা লাগবে। পরের পরের অংশটুকু হচ্ছে ডিসকাস বোথ সাইডস অফ দিস আর্গুমেন্ট অ্যান্ড দেন গিভ ইউর ওন ওপিনিয়ন। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট, এবং আপনার নিজের একটা মতামত দিবেন যে জিনিসটা আসলে কি, ডু ইউ লাইক ইট অর নট, ডু ইউ অ্যাগ্রি, হোয়াই, ডোন্ট ইউ অ্যাগ্রি, হোয়াই। আপনি অ্যাগ্রি করলেও কেন, অ্যাগ্রি না করলেও কেন, এটা আপনাকে বলতেই হবে। এটা এড়িয়ে যাওয়া যাবে না। মানে এটা আপনার নিজের মতামত। তো এটাকে দিয়ে আমরা বিভিন্ন কিছু, মানে আমরা এখন শিখবো এটা। পরীক্ষায় যে এই কম্পিউটার আসবে সেটা কিন্তু আমি জানি না, কি আসবে না আসবে আমরা জানি না। এই জন্য অনেকগুলো আইটেমস এখানে আমি শেয়ার করেছি বা শেয়ার করব। তো ফার্স্টে এমন ছিল, যারা হচ্ছে খুবই কম পারে তাদের জন্য হচ্ছে আমি দুটো তিনটা সেন্টেন্স বলে দিয়েছিলাম প্যারাফ্রেজে, এটা এটা লিখবে। তো ওই দিকে আমি যাচ্ছি না, আজকে টেমপ্লেটে যাব না। আজকে হচ্ছে কি, পুরো এসেটা পড়বো যে কিভাবে লিখতে হয় এমনটা। আজকে টেমপ্লেট নিয়ে খুব একটা কথা বলবো না। হুম। যেমন দেখুন, এই লাইনটা যদি আমরা লিখতে চাই কিভাবে লিখবো, এখানে কম্পিউটার্স বলেছে, মানে আর বিং ইউজড মোর অ্যান্ড মোর ইন এডুকেশন। চাইলে আপনি এটা খুব সুন্দরভাবে প্যারাফ্রেজ করতে পারেন যদি ওয়ার্ড মিনিং গুলো জানেন এমনটা। আর যদি মনে করেন না, এটার সাথে আমার কোনো সাথই নেই, আমি তো বুঝেছি, আমি আমার মতো করে একটা সেন্টেন্স লিখবো, ইয়েস ইউ ক্যান রাইট রাইট ডাউন দ্যাট। যেমন এই যে বৃদ্ধি হওয়া এবং বৃদ্ধি না হওয়া নিয়ে যে বিষয়গুলো থাকবে, আপনি এই সেন্টেন্সটা মুখস্থ রাখতে পারেন পুরোটা, এই পর্যন্ত। মানে পুরোটা টেমপ্লেট দেখাবো না, যাতে করে আপনার আহ ওই যে 4, 4.5, 5, খুব বেশি হলে 6, এর বেশি আসার কথা না। তা আমি দরকার নেই, যারা একদম পারে না তাদের জন্য টেমপ্লেট। দেখুন, দেয়ার ইজ অ্যান এভার ইনক্রিজিং। যদি আমরা বৃদ্ধি নিয়ে লিখি তাহলে এইভাবে লিখব, দেয়ার ইজ অ্যান এভার ইনক্রিজিং। যদি বলে যে কমে যাচ্ছে, তাহলে আপনি তখন এটা এটা দেবেন ডিক্রিজিং। তাহলে যেহেতু আমাদের বৃদ্ধি হচ্ছে, তাহলে এই লাইনটা বলবো, দেয়ার ইজ অ্যান এভার ইনক্রিজিং কি ইউজ অফ কম্পিউটার্স। যেহেতু আমাদের প্রশ্নটা হচ্ছে কি কম্পিউটার্স নেই, এটা খেয়াল করবেন, এখানে কিন্তু এস আছে, কম্পিউটার্স, আপনি কম্পিউটার দিলে হবে না, কম্পিউটার্স দিয়েছে, রাইট? তাহলে দেয়ার ইজ অ্যান এভার ইনক্রিজিং ইউজ অফ কম্পিউটার্স। এবার এখানে কম্পিউটার্স এর কাছে পরীক্ষায় আসতে পারে কি, পিডিএফ, পিডিএফ বুকস আসতে পারে, কার্ডস আসতে পারে, দ্য ইন্টারনেট আসতে পারে, টেকনোলজি আসতে পারে। আপনি জাস্ট এখানে নামটা বসিয়ে নেবেন, আর কি আসবে আপনি আমি কেউই জানি না। আর এটার উপরে ডিপেন্ড করে আমরা পরবর্তী লাইনটা লিখবো। কম্পিউটারে কি হয়, যেমন সাচ অ্যাজ ট্যাবলেটস, ল্যাপটপস, এগুলো, ডেস্কটপ। তাহলে ইন দ্য ক্লাসরুম, মানে কি ক্লাসরুমের হচ্ছে ইউজটা বেড়ে যায় প্রচন্ড আকারে। কোনটা? ট্যাবলেটস অ্যান্ড ল্যাপটপস। এই লাইনটাকে আমি বললাম। এখন আমাদের বাদ থাকলো কি, সাম পিপল সে দ্যাট দিস ইজ আ পজিটিভ ট্রেন্ড, অন্যরা বলে কি এটা নেগেটিভ ট্রেন্ড। ওদেরটা নিয়ে একটু কথা বলতে হবে। যেমন এই লাইনটা আপনি চাইলে মুখস্থ করতে পারেন। হুম। যে ইট ইজ often argued that this is a positive development.
আর আপনি যদি বলতেন নেগেটিভ, তাহলে আপনি কি বলতেন? দিস ইজ আ নেগেটিভ ডেভেলপমেন্ট। খুবই সিম্পল। হোয়াইলটা এখানে থাকবে, হোয়াইলস দিতে পারেন, হোয়াইল দিতে পারেন, হোয়াইরাস দিতে পারেন, এক একবার এক একটা দিবেন যাতে করে ভেরিয়েশনটা ভালো থাকে। আপনি লিখে দিলেন। আর পজিটিভ ডেভেলপমেন্ট, হোয়াইল দিতে পারেন, হোয়াইলস, যেটা ভালো লাগে আপনার। আদার্স ডিসঅ্যাগ্রি অ্যান্ড থিঙ্ক ইট উইল লিড টু অ্যাডভার্স রেমিফিকেশনস। এই ওয়ার্ডটা খুব পশ একটা ল্যাঙ্গুয়েজ, যদি আপনার মন চায় আপনি একটু মনে রাখলেন। অ্যাডভার্স রেমিফিকেশনস মানে মারাত্মক খারাপের দিকে এটা নিয়ে যায়। আপনি যদি মনে করেন আমি পারবো না, তাহলে কি হলো? লিড টু, ওরা কি বলেছেন, নেগেটিভ কনসিকুয়েন্সেস। আপনি বলতে পারেন কি ব্যাড ইফেক্টস, হুম, ড্রব্যাকস, সিম্পলি। আর যদি মনে করেন না এই একটাই তো ওয়ার্ড, যদি সেটাই আসে, তাহলে আমি এটা মুখস্থ করে রাখলাম, অ্যাডভার্স রেমিফিকেশনস। খুবই ভালো ভাব হলো। তাহলে আপনি চাইলে কি করতে পারেন, এইটুকু শেষ করে দিতে পারেন যারা হচ্ছে মোটামুটি বেশি কিছু লিখতে পাচ্ছেন না তাদের জন্য। আর যারা মনে হচ্ছেন আমি তো পারি, আপনারা এভাবে কন্টিনিউ করবেন পরের লাইনটা। দিস essay agrees that an increase in the technology is beneficial to students and teachers. আপনি কিন্তু এখানে নিজে এগ্রি করে দিতে পারেন, রাইট? আপনি এভাবে না বলে নিজে যে আই ফার্মলি আই ফার্মলি অ্যাগ্রি দ্যাট, এভাবে বলতে পারেন। আই ফার্মলি বিলিভ দ্যাট, আপনি এভাবে বলতে পারেন। দ্য চয়েস ইজ ইয়ার্স। আর যাদের কাছে মনে হচ্ছে যে না আমি তো কি করবো বুঝতে পারছি না, তাদের জন্য যে একটা লাইন মুখস্থ করতে বলেছিলাম ওইটাই, যে বোথ সাইডস উড বি ডিসকাসড ইন দিস এসআই। কিন্তু আপনার যেহেতু মতামত দিতে বলেছে, এই জন্য আমি বলবো আপনি আপনারটা দিবেন মতামত। ওকে, এখন আসলে এই সেন্টেন্স গুলা কিভাবে অ্যাপ্লাই করে নতুন কিছু শিখতে পারি। যেমন এখানে দেখুন, দেয়ার ইজ অ্যান এভার ইনক্রিজিং ডিক্রিজিং ইউজ অফ, এটুকু মুখস্থ এখন অফ। এরপরে যে প্রশ্নটা আসবে সেটা আপনি এখানে জাস্ট প্যারাফ্রেজ করে বসিয়ে দেবেন। তাহলে কি হলো, আপনার সময়টা অপচয় হলো না, যেটা আমাদের হয়ে যায় 3 to 4 মিনিটস, ইভেন 5 মিনিটস অপচয় হয়। যে শুরু করব কিভাবে, যখনই দেখছেন যে বৃদ্ধি পাওয়া বৃদ্ধি না পাওয়া নিয়ে একটা কম্পোজিশন চলে আসছে, ওয়াও, আপনি দিয়ে দিলেন। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যদি পাস্ট টেন্স নিয়ে প্রশ্নটা আসতো তাহলে আপনি কি করতেন? কিচ্ছু না, এখানে একটা ওয়াজ দিতেন। দেয়ার ওয়াজ অ্যান এভার ইনক্রিজিং অফ পাবজি গেম ইন বিডি। আসলে পাবজি গেম শুধু বিডিতেই না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যদি পাবজি গেম নিয়ে কখনো আসে, আপনি বলে দিলেন, আর প্রেজেন্টে হলে ইজ দিলেন। আর কেউ যদি বলে যে না, আমি হচ্ছে এই ওয়ার্ডটা মুখস্থ রাখবো, যেটা কিছুক্ষণ আগে বললাম, অ্যাডভার্স রেমিফিকেশন, মানে হেডস অফ দ্য ডিস্ট্রাকশন, মানে ধ্বংসের শেষ প্রান্তে। এটাকে ইংলিশে বলে কি, ধ্বংসের শেষ প্রান্তে। আপনি এটা বলছেন। If we get double comma in a sentence, we can read out just after the first comma and we'll usually get the meaning of the sentence. এটা যে ওই যে কমা দিয়ে বোঝে না তাদের জন্য এটা বোঝানো হয়েছিল, স্পেশালি রিডিং এ। আর রাইটিং এ মাঝে মাঝে যেভাবে লেখানো হয় একটু পরে আমি দেখাচ্ছি। এখন বডি ওয়ানে আমাদের তথ্য ছিল কি, আপনাদের মনে আছে বডি ওয়ানে আমাদের টার্গেট ছিল যে 90 to 100 ওয়ার্ডস ইউজ করব। এই 90 to 100 ওয়ার্ডস অনেকের ক্ষেত্রে কি হয়, কেউ 6 লাইনে লিখতে পারে, কেউ 7 লাইনে, কেউ 7 লাইনস। কিন্তু আমি বলবো আপনার টার্গেট নেবেন 3 to 4 লাইনস যদি পেরে যান, দ্যাটস খুব। আপনি যখন কয়েকটা এসে আপনি লিখবেন যে হ্যাঁ আপনি 4 লাইনসে পারছেন না 5 লাইনসে, তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে। এমন না যে আপনি গুনে গুনে এখন লিখবেন, আপনি একটা আইডিয়া নেবেন। তাহলে 90 to 100 ওয়ার্ডস। তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ইন্টারনেট হ্যাজ প্রোভাইডেড স্টুডেন্টস উইথ অ্যাক্সেস টু মোর ইনফরমেশন দ্যান এভার বিফোর। এটা হলো কি আমাদের টপিক, মানে টপিক সেন্টেন্স। আর আপনি চাইলে এইটুকু কি করতে পারেন, মুখস্থ করতে পারেন। ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ইন্টারনেট হ্যাজ প্রোভাইডেড স্টুডেন্টস উইথ অ্যাক্সেস টু মোর ইনফরমেশন দ্যান এভার বিফোর। কিভাবে আপনি ইন্টারনেট নিয়ে লিখলেন। আবার ইট ইজ ক্লিয়ার দ্যাট কম্পিউটার্স computers have provided students with access to more information than ever before। মানে এইখানে যেটা আসবে আর আপনি সেটা নিয়ে তথ্যটা দিবেন আমাদের প্রশ্ন অনুযায়ী। তাহলে আমাদের টপিক সেন্টেন্সের পরে কি হয়, আপনি সিম্পলি একটা মনে রাখবেন, মোর ওভার, হাউ এভার, যাতে করে আপনার সময়টা অপচয় না হয়। যে আমি জানি মেইন টপিক সেন্টেন্স বলার পরেই আসবে কোথায়, মোর ওভারে আসবে। মোর ওভার কি হলো, তাহলে এটা আপনাকে একটু এক্সপ্লেন করতে হবে না যে কেমনে কি।
লার্নার্স হ্যাভ দি এবিলিটি টু রিসার্চ অ্যান্ড লার্ন অ্যাবাউট এনি সাবজেক্টস। ওই যে অ্যাক্সেস পাবে কোথায়? ইন্টারনেটে ইউজ করতে পারবে কম্পিউটার। কাজ কি? দি এবিলিটি টু রিসার্চ অ্যান্ড লার্ন অ্যাবাউট এনি সাবজেক্টস অ্যাট দ্য টাচ অফ এ বাটন। মানে আপনি কোন সাবজেক্টে শিখতে চান, জাস্ট আপনি একটা কি করবেন, ওটা একটা আপনি লিখে দিবেন ওখানে যে আপনি কি শিখতে চাচ্ছেন। ব্যাস, আপনি জাস্ট ইন্টার বাটনটা মারেন, আপনি সে সম্পর্কে তথ্য পেয়ে যাবেন হাজার হাজার। তাহলে এটা পেয়ে গেলেন, তাহলে আপনাকে একটা উদাহরণ দিতে হবে না যে জিনিসটা আসলে কি। প্রথমে হলো টপিক সেন্টেন্স, তারপরে আপনি এক্সপ্লেনেশন দিলেন, তারপরে একটা এক্সাম্পল দিতে হবে যে হ্যাঁ এটা 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 কি কি হয়। যেমন ইট ইজ দেয়ার ফর, আর সেই জন্যই, অ্যান্ড ইট ইজ দেয়ার ফর, আর এটা সেজন্য। অ্যাগ্রিড দ্যাট টেকনোলজি, যদি পিডিএফ বুকস হয় পিডিএফ বুকস, তাহলে এখানে বুকস হলে এখানে আর হবে। আর যদি টেকনোলজি হলে ইজ দিলেন, বিষয়টা এমন। কম্পিউটার হলে ইজ, কম্পিউটার হলে আর। আ ভেরি ওয়ার্থ ওয়েল, মানে খুব মূল্যবান। আর যদি খুব নেগেটিভ হয়, মানে যদি আপনি বিপক্ষে যান, পজিটিভ হয়, এই সরি নেগেটিভ হয়, সেক্ষেত্রে দিবেন কি দ্য ওর্স্ট, মানে একদম পচা। তাহলে আমরা যেহেতু পজিটিভ নিয়ে লিখছি, তাহলে কি ওর্থ ওয়েল, তাহলে দ্য ওর্স্ট দিব না। হ্যাঁ, ব্যাড, ওর্স্ট, ওর্স্ট। কি? টুল ফর এডুকেশন, শিক্ষার জন্য এটা খুবই একটা মূল্যবান জিনিস, মানে কম্পিউটারটা। তাহলে সেই জন্য কি হলো, হলো যে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ কি, আপনি কি করতে পারেন? এবার একটা ফর এক্সাম্পল দেবেন। আপনি চাইলে এই স্টাইলে একটা এক্সাম্পল দিতে পারেন, প্রাইম এক্সাম্পল। আবার এক্সাম্পলটা কি করতে পারেন, ফর এক্সাম্পল ফার্স্টে দিতে পারেন। আবার চাইলে আপনি ফর এক্সাম্পলের পরিবর্তে কি কি ইউজ করা যায় সেটা আপনি শিখেছেন, আমার এই নোটবুকে দেওয়া আছে। ফর ইনস্টেন্স, সাচ অ্যাজ, সাচ অ্যাজ, লাইক, হুম, অর লাইক দিস। যে উইকিপিডিয়া ইজ এ প্রাইম এক্সাম্পল। যেমন ধরুন উইকিপিডিয়া হচ্ছে কি আমাদের একটা প্রাইম এক্সাম্পল, where students can simply type in any keyword and gain access to in-depth knowledge quickly and easily. এর মধ্যে অন্যতম উদাহরণ হচ্ছে কি উইকিপিডিয়া। আপনি উইকিপিডিয়াটা ব্যবহার করতে পারেন এবং স্টুডেন্ট কি করতে পারে, সিম্পলি একটা টাইপ করবেন আপনি কি জানতে চান, সঙ্গে সঙ্গে আপনি শুধু নলেজ না, ডেপথ নলেজ পেয়ে যাবেন কুইকলি এন্ড ইজিলি, তাড়াতাড়ি এবং খুব সহজভাবে। ব্যাস, আমি একটা উদাহরণ দিয়ে দিলাম এটা। আপনি আপনার মতন করে উদাহরণ দিতে পারেন। The students can get any information, whatever they like. Just they will write down the keywords and press the button, and they will have all the information they need. আপনি আপনার মতো করে লিখবেন, এখানে জাস্ট একটা সেন্টেন্স লিখে দিয়েছে, এই আর কিছু না। বডি টুয়ে, বডি টুয়ে আমাদের কি নেগেটিভ নিয়ে কথা বলতে। নেগেটিভ কি হয়, যেহেতু আপনি এর আগে হাউএভার ইউজ করেছেন, এটা তো মনে আছে, এবার আমরা হাউএভারটা দিব না। আপনি মনেই রাখবেন অন দি আদার হ্যান্ড, আমার আর কিছু জানা দরকার নেই। কারণ আসবেই তো একটা আছে, লিখবেন তো একটাই, তাহলে অন দি আদার হ্যান্ডটা মনে রাখলেন। Many disagree and feel that টেকনোলজি, পাবজি, মানে যা যা আসবে আর কি, সেটা আপনি বসে দেবেন। কম্পিউটার deprives people of real human interaction। মানে এখানে বলা আছে কি টেকনোলজি, কম্পিউটার, মানে যেটা যেটা আপনি করবেন, পাবজি খেলেন, সেটা কি হলো আমাদের হিউম্যান ইন্টারাকশনটা কি হবে, এটা কমে যাবে। এটার সাথে অমত কিছু লোক। কিভাবে? এটা হচ্ছে আমরা কি topic sentence. Correct elaboration. Human interaction teaches people valuable skills such as discourse, debate, empathy. এমপ্যাথিটা কি? যেমন আমরা সিম্প্যাথি বলি, এমনটা আহার এসে মরে গেল, এইটুকু, এটা হলো এমপ্যাথি, সরি সিম্প্যাথি। আর এমপ্যাথিটা হচ্ছে কি, আপনি যদি এখানে কষ্ট পেতেন তাহলে কি করতেন, এটাকে ইংলিশে বলে কি এমপ্যাথি, মানে তার হয়ে কথা বলা। হুম, এমনটা। তারপরে আরো কি হয়, ডিসপাইট দিস, এটা ছাড়াও আর কি হয়, হিউম্যান ইন্টারাকশন ইজ স্টিল পসিবল থ্রু দ্য ইন্টারনেট। কারণ কি, আমি ওই যে পক্ষে কথা বলছি যে হ্যাঁ এটা হিউম্যান ইন্টারাকশন হয় না, কিন্তু তারপরে তো কি পসিবল। কেমনে? দ্য ইন্টারনেট অ্যান্ড দিস এসে ডিসঅ্যাগ্রিজ টেকনোলজি শুড বি ডিসমিসড ফর দিস রিজন। মানে কি ডিসঅ্যাগ্রি করছে, যেন এটা এই জন্য আমাদের টেকনোলজিটা বাদ দেওয়া যাবে না। কি জন্য বাদ দেওয়া যাবে না? ফর ইনস্টেন্স, এক্সাম্পল, স্কাইপি অ্যান্ড ফেসবুক মেক ইট পসিবল ফর পিপল টু ইন্টারাক্ট ইন ওয়েজ দ্যাট ওয়ার নেভার বিফোর পসিবল। আর যেটা সম্ভব স্কাইপ এন্ড ফেসবুকের মাধ্যমে, আপনি সরাসরি কি করতে পারবেন, লোকজনের সাথে কথা বলতে পারবেন। আর যদি কেউ মনে করেন না, আমি এখানে হচ্ছে এটা নিয়ে, যেহেতু আমি এগ্রি করেছি, এখানে আমি পজিটিভটা বলবো না, দরকার নেই, আপনি এটা কোথায় বলে দিবেন, কনক্লুশনে গিয়ে বলবেন যে এই জন্য কিছু লোক এটা করে না।
কিন্তু আমি কেন করি? এই যে এটা দ্বারা পসিবল। চাইলে আপনি কি করতে পারেন, আপনি ফার্স্টেই ফোকাস করে এটা বলে দিতে পারতেন, যেমন এখানে একটা আপনি গুরুত্বপূর্ণ বলে দিয়েছেন নলেজ নিয়ে। এবার আপনি পরবর্তীতে বললেন আর আপনার এই স্টাইলটা লেখা যদি পছন্দ না হয়, আপনি কি করতে পারেন, সব পজিটিভ গুলো বডি ওয়ানে বলে দেবেন, সব নেগেটিভ গুলো বডি টুয়ে বলে দেবেন। আমি দুটোতে দুই রকম করে দেখালাম, যার যেটা ভালো লাগে, যে না আমি এটাতে লিখবো, এটাতে বলে দিলাম যে এই অবস্থা। কিন্তু আমি বেশিরভাগই বলি কি, বডি ওয়ানই সব পজিটিভ বলে দিবেন, বডি টুয়ে সব নেগেটিভ বলে দিবেন, আর কনক্লুশনে এসে কি করবেন, আপনার পজিটিভ দিকটা বলে দিবেন যে ওগুলোর জন্য আমি এটা পছন্দ করি না, যেটা রিপ্যারাফ্রেজ বলে কি ইন্ট্রোডাকশনে। আর ইন কনক্লুশন কিন্তু আপনাকে লিখাই লাগবে, দিয়ে কমা দিতে হবে। আর এখানে বডি টু এরকম ভাবে লেখা যাবে না, জাস্ট বোঝার জন্য আমি এটা দিয়েছি। ইন কনক্লুশন, কনক্লুশনে কি দিবেন, আপনি আপনার মতামত দিবেন, যেমন হোয়াইল দ্য বেনিফিটস অফ টেকনোলজি আর কম্পিউটার, পার্টিকুলারলি দ্য ইন্টারনেট, পার্টিকুলারলি দ্য পিডিএফ, পার্টিকুলারলি দ্য পাবজি, যেটা আসবে আর কি, অ্যালাউ স্টুডেন্টস টু ট্যাপ ইন টু লিমিটলেস সোর্সেস অফ ইনফরমেশন, সাম স্টিল ফিল দ্যাট পিপল শুড বি কেয়ারফুল, আপনার যেটা ভালো, কেয়ারফুল, অ্যাওয়ার অফ, যেটা মন চায়, দিস নিউ ফেনোমেনা, and not allow it to curb face to face interaction। আপনি চাইলে এখানে ফুল স্টপ দিয়ে শেষ করে দিতে পারেন, নো প্রবলেম। আবার আপনি কি করতে পারেন, নিজের মতামত দিতে পারেন, ওই যে দো, অল দো, হ্যাভিং, ডিসপাইট, যেটা আপনাদের শেখানো হয়েছিল, আপনি বলতে পারেন, কি বলতে পারেন, ইন স্পাইট অফ হ্যাভিং ফিউয়ার ডিসঅ্যাডভান্টেজেস, drawbacks, problems, I firmly believe, I firmly think that it has got much more benefits, solutions of our problems, merits, সরি, merits, ব্যাড ইফেক্টস নাই, আপনি যেভাবে যেভাবে বলতে যাচ্ছেন। হুম, আই বিলিভ দিস ইজ দ্য ব্লেসিংস ফর হিউম্যান বিং, দিস ইজ দ্য ব্লেসিংস ফর স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স। আই ফার্মলি বিলিভ দ্যাট দ্য ইন্টারনেট, দ্য কম্পিউটার, দ্য পাবজি, দ্য পিডিএফ বুকস, যদি প্লুরাল থাকে প্লুরাল, ইজ দ্য ব্লেসিংস অফ হিউম্যান বিং। আর ওখানে যদি বলে দিতে পারে কি, যদি বলে যে লার্নার্স, স্টুডেন্টস অ্যান্ড পিপুল, তাহলে দিয়ে দিলেন টিচার্স অ্যান্ড লার্নার্স, লার্নার্স অ্যান্ড টিচার্স। আর যদি সমস্ত জনগণ নিয়ে কথা বলে, ফর দ্য পিপল। আপনি এভাবে শেষ করতে পারেন। আবার আপনি কি করতে পারেন, এই সেন্টেন্সটা যদি ভালো না লাগে, একটা এটা মুখস্থ করে নিতে পারেন, হাউএভার অ্যাজ লং অ্যাজ উই আর কেয়ারফুল টু কিপ ইন মাইন্ড দা, আপনি এই সেন্টেন্সটাও পড়তে পারেন। এই পর্যন্ত ঠাডা মুখস্থ কি করতে পারেন, দ্য ডিমেরিটস অফ অমো, মানে ওই জিনিসটা যদি মনে রাখি, সতর্ক রাখি, or as long as we are careful to use technology, that will never lead us to destruction। আপনি আপনার মতো করে বানিয়ে দিবেন, যারা মনে করছেন না আমি এটা স্ট্রাকচার আমি এভাবে পছন্দ করি না, আমার দরকার নেই, আমি এটা মুখস্থ করব না, তাদের জন্য এটা ঠিক আছে। সিম্পলি আপনি এটা ইউজ করতে পারেন। এখন এখানে কিছু কোশ্চেন আমি যদি দিয়ে দিই, কোশ্চেন পাঠিয়ে দিলাম নাকি, চলো আগে এটা নিয়ে ঠিক করে নিই। এখন আমি কি করবো, অ্যাগ্রি ডিসএগ্রি কিছু প্রশ্ন আপনাদের ওখানে পাঠিয়ে দেবো, কিছু বলতে একটা, ওটা নিয়ে আপনি একটু কি করলেন, রিভিশন দিলেন। আর আরেকটা দেখেন আমি পাঠিয়ে দিয়েছি, প্রায় 200 প্লাস হচ্ছে আপনার স্যাম্পল এসে দেওয়া আছে, হ্যাঁ, ওই যে পিডিএফটা গ্রুপে পাঠিয়ে দিয়েছি। আপনারা কি করতে পারেন, ওখানে এই অ্যাগ্রি ডিসএগ্রি আপনি 8-10টা স্যাম্পল পড়ে নিলেন কিভাবে লিখেছে। এমন হতে পারে যে আপনার কমন পড়ে গেছে, এবং এবং অনেকের হচ্ছে যে পড়াইলাম এইভাবে, পরীক্ষায় চলে আসছে এটাই, একটু আগে পরে আর এই তো ফুল কমন। আমি বলবো এই বইটা যে এসেগুলো আপনার কাছে ভালো লাগে, আমি বলছি না যে আপনি ওই সব পেজগুলাই পড়েন, অনেক পেজ আছে তো, আপনার যে, সাপোজ আপনার অ্যাগ্রি ডিসএগ্রিতে সমস্যা, আপনি এই রিলেটেড এসেগুলো একটু বেশি পড়েন। কারো সমস্যা প্রবলেম অ্যান্ড সলিউশনস, ওইটা একটু বেশি পড়েন। কারো সমস্যা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ওইটা একটু বেশি পড়েন। কারো সমস্যা হতে পারে ওপিনিয়ন বেসড, ওইটা একটু বেশি পড়েন। কারো হতে পারে কজ অ্যান্ড এফেক্ট, সেই বিষয়ে আপনি একটু বেশি পড়বেন। কিন্তু মোটামুটি সব ধারণাগুলো একই জিনিস, মানে স্টাইলটা লেখা এইভাবে। আমি প্রশ্ন গ্রুপে পাঠিয়ে দেবো, আপনারা আপনাদের মতো লিখবেন, আমাকে যেটা চেক করিয়ে নেবেন, দেখবেন কি অবস্থা। আর যারা একদম ওই যে কয়েকজন যাদের একটু সমস্যা হচ্ছে, টেমপ্লেটটা ইউজ করতে পারেন।
আর যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বলবো আমি এইভাবে ইউজ করা, যে স্পেসিফিক কিছু লাইন আপনি মুখস্থ রাখলেন, বাকিটা আপনি আপনার মতো করে লিখবেন, and that would be interesting and fantastic. ওকে, তাহলে আমাদের দুটো এসে গেল। এর আগেরটা ছিল অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, আর আজকেরটা হচ্ছে অ্যাগ্রি এন্ড ডিসএগ্রি। আর তিনটা বাদ থাকলো দেখে নিয়ে। তারপরে আমাদের মনে হয় যাওয়ার কথা লিসেনিং এ, মনে হয় লিসেনিং এ কয়টা ক্লাস নিলে হলো। এরপরে আমরা রিডিং নিয়েছিলাম, রিডিং আবার ফেরত যাবো, আর যদি কেউ বলে স্পিকিং এ তাহলে স্পিকিং নেব, এমন। তারপরে কার কি সমস্যা সেটা আপনি গ্রুপে মেসেজ দিয়ে রাখবেন যে এই বিষয়ে আমার ক্লাস দরকার, এটা সমস্যা পারি না, তাদের সেই বিষয়ে ক্লাস হবে। ওকে। ও, আর একটা ক্লাস নেওয়ার কথা, যারা বেসিক গ্রামারে ভুল করছে, অনেক ভালো স্টুডেন্ট তারপরে বেসিকে সুন্দর সুন্দর করে সিঙ্গুলার প্লুরাল এগুলো ভুল করছে, কারণ ওরা মনে করছে বা আমি মনে করছি সব পারে, পরে গিয়ে দেখা যায় এই ভুলগুলোর জন্য অনেক মার্ক কমে যাচ্ছে। তো তাদের জন্য মাঝে একটা ক্লাস নিয়ে নেবো ভাবছি, এই রাইটিং এর মধ্যে, ওই যেটা পিডিএফ আপনাদের গ্রুপে দেওয়া আছে ওইটার উপরে, মানে একদম বেসিক টু অ্যাডভান্স ক্লাস হবে। সেদিনকার ক্লাসটা হয়তো একটু বড় হবে। হুম। আসলে কোচিং থেকে আসতে দেরি হয়ে যায় তো অনেক, এসে আবার প্যাক প্যাক করতে ভালো লাগে না। যাই হোক, এই তো, এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আজকে এ পর্যন্তই। আমি একটা প্রশ্ন পাঠিয়ে দিব আপনাদের গ্রুপে। আচ্ছা, এখনই প্রয়োজনে পাঠিয়ে দিই, পরে মনে থাকবে না। হুম। ওটা নিয়ে আপনারা হচ্ছে একটু লিখলে